যশোরের যশ খেজুরের রস। যশোরের বিখ্যাত খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে 3 দিনব্যাপী গুড়ের মেলার আয়োজন করেছে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত 3 দিনব্যাপী এই মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত, যেখানে খেজুরের রস থেকে খাঁটি গুড় নিয়ে মেলায় অংশ নিয়েছেন গাছিরা। আর স্কাউটসের সদস্যরা মেলায় রস জ্বালিয়ে গুড় তৈরি করে বিক্রির ব্যবস্থাও করেছেন। স্বাদে সেরা গন্ধে ভরা খেজুর গুড়ে মনোহরাগুলোর মাধ্যমে গাছিদের উদ্বুদ্ধ করাই এই মেলার মূল লক্ষ্য। ফলে কমেছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। নিজেদের তৈরি গুড় নিজেরাই ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন চাষিরা। মেলা শুরুর দিন থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে কেউ আসছেন গুড় সংগ্রহ করতে, কেউ আসছেন মেলা উপভোগ করতে। আমরা এখনো এই রসের দিকে তাকালে সেই শৈশবকে দেখতে পাই। আজ আমাদের এখানে গুড়ের মেলা হচ্ছে। এই মেলা আরও সম্প্রসারিত হবে। আমাদের গত ইউনো মহোদয় ইরফা সুলতানা এবং বর্তমান ইউনো সাহেব এবং আমাদের জেলা প্রশাসকের নির্দেশনায় আমাদের প্রচুর পরিমাণ খেজুর 10,000 খেজুর গাছ রোপিত হয়েছে। এই গাছগুলো আরও বেশি রস দিবে, আরও সুশোভিত করবে, আরও আমাদের উৎপাদন উন্নয়নে এগিয়ে যাবে। আমাদের দাদারা ওনারা সে সময় আমরা দেখতাম ছোটোবেলায় গুড় সংগ্রহ করতো, কিন্তু এখন দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে। চিরাঙে আসলে একটু নাই বললেই চলে, আছে যেগুলো হচ্ছে একদম পাহাড়ি অঞ্চলে। সেই ছোটোবেলার স্মৃতিটা এখন আবার আমাদের মানে অনুপ্রেরণা যোগায়। পিঠা তো গুড় দিয়েই তৈরি, এই জন্য আমরা পিঠা নিয়ে আসছি, গুড় দিয়েই তৈরির পিঠা। আমরা কিন্তু এখানে একদম বিশুদ্ধ গুড়টা মানে এনশিওর করছি, এবং বাজারের যে দাম, এই দামে আসলে গুড় দেওয়া সম্ভব না। একটা খাঁটি গুড় এই বাজারে যে 200-250 টাকা করে 300 টাকা করে কেজি, এটা আসলে সম্ভব না। উপজেলা পরিষদের বৈশাখী মঞ্চের সামনে মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক। তিনি বলেন, মেলার মাধ্যমে দিন দিন গাছিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রস গুড় তৈরিতেও আগ্রহ বাড়ছে। এ ধরনের আয়োজনে প্রবীণদের অংশগ্রহণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও উদ্যোক্তা সৃষ্টি হবে। আমরা সরকারের কাছে একটা চিঠি লিখেছি যে আমাদের এই অঞ্চলের যে পণ্যটা রয়েছে, এটা একটা স্পেশাল পণ্য, এইটা দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা পণ্য। এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই খেজুর গুড়কে, যশোরের খেজুর গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া আছে। এইটা শুধু দেশের পণ্য না, আমরা এই খেজুর গুড় দিয়ে আমাদের এই যশোরকে আন্তর্জাতিকভাবেও আমরা উপস্থাপন করতে চাই। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.